হত্যা করো না। কে বলছেন? যদি বলেন আল্লাহ। বাচ্চা হলে কি খাওয়াবো? ছেলে হলে মানুষ করব কিভাবে? ছেলে হলো খাওয়াবো কিভাবে? আল্লাহ বলছে রুজির ভয় থেকে সন্তানদেরকে হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকেও রুজি দিই, তাদেরকেও রুজি দিই। কারণ রুজি কেউ খায় না। তোমরা যেমন রুজি পাও, বাচ্চারাও আমার পক্ষ থেকে যদি বলেন রুজি পায়। মায়ের পেটে বাচ্চা আসলো, তখন মায়ের স্তনে কিন্তু অটোমেটিক মিনারেল গরম দুধের ব্যবস্থা হয়ে গেল। বাচ্চা দুনিয়াতে জন্ম নিল। বাচ্চা তখন দুনিয়ার ফাস্ট ফুড খেতে পারবে না, চাউমিন খেতে পারবে না, রোল খেতে পারবে না, মিষ্টি খেতে পারবে না, কোনো শক্ত খাবার খেতে পারবে না। আল্লাহ পাক বলছে বান্দা, তুমি জন্মের আগেই তোমার মায়ের স্তনে তোমার জন্য নরম এবং গরম আমি স্তনে দুধ জমা রেখেছি। এর মধ্যে রয়েছে মিনারেল, এর মধ্যে রয়েছে কি আছে ফ্যাট, এর মধ্যে রয়েছে ভিটামিন, এর মধ্যে রয়েছে প্রোটিন। মায়ের দুধের চাইতে উত্তম খাবার শিশুর জন্য কিছু নাই। সুবহানাল্লাহ পড়েন। আজকাল মায়েরা বাচ্চাকে দুধ খাওয়াতে চায় না। কেন? রূপ লাবণ্য যৌবন নষ্ট হয়ে যাবে। আর এই কারণেই বৈজ্ঞানিকরা বলছে, সায়েন্টিফিক কারণ, সায়েন্টিস্টরা বলছে মেয়েদের বর্তমানে সবচাইতে বড় যে রোগটা ঘরে 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 দেখা যাচ্ছে, এমন লজ্জাজনক রোগ আল্লাহ দিয়েছে, সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার বা স্তনের ক্যান্সার। আর এটা করার, এই রোগটা হওয়ার সবচাইতে বড় কারণ বাচ্চাকে দুধ পান না করানো। বাচ্চার হক যদি আপনি নষ্ট করেন, আল্লাহ কিন্তু তিনি এই হক নষ্ট করার শাস্তি দেবেন না? দেবেন না? দেবেন। সেজন্য মায়েদের অনুরোধ করব, ইউরোপ আমেরিকা পাশ্চাত্য সভ্যতায় তারা কি করে? প্রত্যেক বাড়িতে বাড়িতে 1 লাখ 2 লাখ ডলার দিয়ে, $50,000 দিয়ে, $20,000 $10,000 দিয়ে এই রকম বড় বড় কালো সাদা বুলডগ অ্যালসেসিয়ান কুকুর কিনে গলায় চেন দিয়ে সকালে দুধ, তাদের জন্য ডিম, দুপুরে লাঞ্চ, রাত্রে ডিনার। কুকুরকে, কুত্তার বাচ্চাকে খাওয়ায়। কুত্তার বাচ্চাকে মা কোলে করে নেয়, কুকুরের বাচ্চাকে মুখে চুমা খায়, কুকুরের বাচ্চাকে সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে গোসল করিয়ে দেয়, কুকুরের বাচ্চার জন্য বিছানায় জায়গা হয়, আর নিজের বাচ্চাটাকে রাস্তায় টানার সময় পুশচেয়ারে করে টেনে টেনে নিয়ে যায়। কথা বুঝতে পারছেন না? পারেন না? আজকের এই সভ্যতা আমাদের সমাজে চলে এসছে। অনেক পয়সাওয়ালা মুসলমানের ঘরে গিয়ে দেখি বড় 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 কুকুর বাঁধা আছে, আর দরজার সামনে লেখা রয়েছে কুকুর হইতে সাবধান। নাউযু বিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিনা কারণে যদি কোনো মানুষ কুকুর পোষে, কুকুর পালে, তার আমলনামা থেকে প্রত্যেক দিন 1 কিরাত করে নেকি কেটে নেওয়া হবে। 1 কিরাত নেকির হিসাব আছে বিশাল বড় পাহাড়ের সমান। 2টি কারণে কুকুর পোষা যাবে। নাম্বার 1, এমন এক জায়গায় বাড়ি, সেই বাড়িটা পাহারাদারের কোনো ব্যবস্থা নাই, সেই বাড়িটা যে কোনো মুহূর্তে হামলার সম্মুখীন হতে পারে। এই রকম পরিস্থিতির সম্মুখীন হলে পাহারাদার হিসাবে একটা কুকুরকে রাখা যেতে পারে। 2 নম্বর, শিকারী কুকুর। শিকারী কুকুরের কিছু আলামত আছে। এই শিকার ধরার জন্য কুকুর পোষা শরিয়াতে কিছু সময়ের জন্য হলেও বৈধ আছে। তাছাড়া শখের বশে বিনা কারণে কোনো মুসলমানের বাড়ি কুকুর থাকতে পারে না। বাপ মাকে খেতে দেয় না। এই শীতের রাত আসছে, কুকুরকে রাত 12টার সময় দেখি রাস্তায় হাইওয়েতে হাঁটাচ্ছে। কেন রে ভাই? বললে কুকুর একটু ছিচি করবে, মাইনাস করবে। কুকুরকে মাইনাস করাচ্ছে, আর বাপ পেশাবের উপরে শুয়ে আছে। কুকুরকে সাবান দিয়ে গরম পানি দিয়ে গোসল করাচ্ছে, আর মা পেশাব পায়খানার মধ্যে শুয়ে আছে। তো তোমার মৃত্যু কুকুরের মতো হবে না, তোমার শাস্তি কুকুরের মতো হবে না। তাকে কার শাস্তি হবে বলো? কুকুর যাদের বাড়িতে আছে বার করে দেবেন ইনশাআল্লাহ, বলেন। আল্লাহ আমাদের সবাইকে নাপাক, বাজে, অপবিত্র প্রাণী থেকে আমাদের হেফাজত রাখুন। সকলে জোরে বলুন আমিন। যেটা শোনাচ্ছিলাম, রিস্কের মালিক তাহলে কে? জোরে বলেন আল্লাহ। তার মানে এই নয় যে মসজিদে বসে বসে আল্লাহ 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 জিকির করবেন, আর ওই মুসা আলাইহিস সালামের যুগের মতো মান্না সালোয়া খাবার এসে হোম ডেলিভারি বিরিয়ানি উপর থেকে পড়বে নাকি? হাজি বিরিয়ানি? এটা আল্লাহ বলেনি। আল্লাহ কি বলেছে? ফাইদা কুদিয়াতিস সালাতু ফাতাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন।
বলুন 28 পারা সূরা জুমার 10 নম্বর আয়াত আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে নামাজ যখন কমপ্লিট হবে, মসজিদে সালাত আদায় করার পরে, নামাজ পড়ার পরে জমিনে তোমরা ছড়িয়ে পড়বে, কাজ করবে, কারবার করবে, ব্যবসা করবে, বাণিজ্য করবে। তোমাদের জন্য আমি আল্লাহ জমিনকে প্রশস্ত করেছি, জমিনে তোমাদের জন্য খাবার আমি রুজির ব্যবস্থা রেখেছি। কাজ করবে হালাল পদ্ধতিতে, তোমরা কাজ করে অর্থ উপার্জন করবে। নবীজি বললেন আল কাসিমু হাবিবুল্লাহ, যে ব্যক্তি নিজে হস্তে স্বহস্তে উপার্জন করে, কষ্ট করে ঘাম জড়িয়ে পয়সা উপার্জন করে, ওই ব্যক্তি আল্লাহর বন্ধু। জুড়ে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরই ভাবে পয়সা উপার্জন করবেন না, জেনে শুনে কোনো মানুষের কাছে জীবনে অর্থ হারাম ভাবে উপার্জন করবেন না। তবে লটারির টিকিট আমাদের এই বীরভূম জেলার মুসলমানদের জন্য কিছুটা হলেও জায়েজ আছে, তাই তো নাকি? নলহাটি গিয়ে দেখুন সন্ধ্যাবেলা বড় বড় দাড়ি নিয়ে মুসলমান লটারির টিকিট কাটছে। এ ভাই, এই মুসলমানের ছেলে টিকিট কাটছিস লটারির? বললে হুজুর কি করব, সবার 50,000, 1 লাখ, 2 লাখ পড়ছে, যদি আমার একটা বেঁধে যায়। আল্লাহ ইসলামে যেটা হারাম করে দিয়েছে, ইসলামে যেটা কঠোরভাবে নিষেধ করা আছে, জুয়া, সুদ, মদ, যে 3টে মারাত্মক অপরাধ, আজকের মুসলমান লটারির সঙ্গে যুক্ত হয়ে গেছে। 500 টাকা উপার্জন করলে 300 টাকা লটারিতে কাটছে। কাটে না? কাটে না? কত সংসার ধূলিসাৎ হয়ে যাচ্ছে। এতগুলো মুসলমান এসছেন নলহাটি বিভিন্ন এলাকা থেকে, এখানে বসে আজ থেকে শপথ নেন মৃত্যু পর্যন্ত হালাল ভাবে উপার্জন করব, কখনো কোনো দিন আল্লাহকে অসন্তুষ্ট করে হারাম পদ্ধতিতে আজ থেকে লটারি কাটবো না, লটারি কাটা ছেড়ে দিলাম। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? নারাই তাকবীর। 3-4টে হাত উঠেছে, বাকি লোক বলছে হুজুর একবার যেতে পারলে হয়, দেখবো আমার 1 crore পড়ে কিনা। নাউযুবিল্লাহি মিন যালিক। লটারি টিকিট কাটবো না ইনশাআল্লাহ, জীবনে কাটবো না। আল্লাহ তৌফিক দান করি, সকলে বলুন আমিন। আজকের কোরআন থেকে, হাদিস থেকে, নবীর আদর্শ সিরাত জীবনী থেকে নিজের জীবনটা পরিবর্তন করুন, এর মধ্যে কোনো কল্যাণ নাই। এই লটারি এবং সুদ, এটা ইহুদিদের চক্রান্ত। এরা মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য, মুসলমানদের অর্থ শোষণ করার জন্য লক্ষ লক্ষ টাকার লটারি বিক্রি করে। আপনারা ভাববেন কেন, ওই তো 1 কোটি টাকা পড়ছে, 50 লাখ পড়ছে। 30 কোটি টাকার লটারি একদিন বিক্রি করে যদি 1 কোটি টাকা কাউকে দেয়, এটা কোম্পানির লস হবে? হবে না। কত গরিব মানুষের পরিবার ধ্বংস হয়েছে, সারাদিন 300 টাকা উপার্জন করে। বিবি বলছে দেখো স্বামী, বাচ্চা ছেলেটার খুব শরীর খারাপ, একটু ওষুধ আনবে, আর বাড়িতে বাজার করবে। 200 টাকা হাতে করে নিয়ে বাজারে গেছে, 150 টাকা লটারি কেটে 50 টাকা নিয়ে বাড়ি চলে আসছে ডাল কিনে নিয়ে। তাহলে সংসার ধ্বংস হলো না? হলো না? হলো না? আল্লাহর আইনের বাইরে গেলে অশান্তি হবে, আল্লাহর আইনের বাইরে গেলে কষ্টে আপনাকে পড়তে হবে। লটারি আজ থেকে আমরা তওবা করে ছেড়ে দেব, বলুন ইনশাআল্লাহ। নবীর কাছে তাহলে প্রশ্ন করা হলো, হে আল্লাহর নবী আপনি বলুন কবিরা গুনাহ 3টি কি কি? আল্লাহর নবী প্রথম শোনালেন, ওই আল্লাহর সঙ্গে শিরিক করছো অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে। 2 নম্বর নবীজি বললেন, তুমি তোমার সন্তানকে হত্যা করছো রুজির ভয়ে, অথচ সন্তান তোমার পাতে 2টো প্লেটে খাবার খাবে, এই ভয়ে তুমি সন্তানকে কখনো হত্যা করো না। আমি আল্লাহ সন্তানকেও রুজি দিই, তোমাদেরকেও রুজি দিই, রুজির মালিক হলেন কিন্তু আল্লাহ। 3 নম্বর কবিরা গুনাহ নবীজি বললেন, তোমার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জেনা করা। কি বললেন? প্রতিবেশী স্ত্রীর সঙ্গে জেনা করা। এই এলাকায় ধরুন একটা মেয়ে ছেলে, তার স্বামী আপনার বাড়ির পাশে বাড়ি, সে ভিসা নিয়ে দুবাই কাজ করতে গেছে, যাওয়ার সময় আপনাকে বলছে করিম ভাই আমি 5 বছর বিদেশে চলে যাচ্ছি, আমার বাচ্চা 2টো আছে, আমার মা আছে, আব্বা আছে, আর আমার স্ত্রী আছে, তোমাকে আমানত হিসাবে রেখে চলে গেলাম। ভাই যা, তারপর আমি দেখে নিচ্ছি। বিদেশে চলে গেল, মাঝে মাঝে বাজার করে দিতে হয়, যেহেতু দাদা বাড়ি নাই, ভাবির সঙ্গে আলাপ, মাঝে মাঝে চা খাওয়ায়, মাঝে মাঝে বেডরুমে গল্প করে। একদিন বলছে ভাবি দাদা 5 বছর আসবে না, এত সুন্দর রূপ আল্লাহ তোমাকে দিয়েছে, কিভাবে তুমি আছো? নাউজুবিল্লাহ বলেন। পুরুষরা নারীদেরকে কিভাবে যে শয়তানি ওয়াসওয়াসায় পাকড়াও করে, এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে একটা নারী থাকবে সেখানে একটা পুরুষ থাকলে 3 নম্বর সেখানে কে প্রবেশ করতে পারে বলতে পারবেন? শয়তান। ওই রকম জায়গা থেকে বিরত থাকবে। ইয়াকুবা দুকুল আলা নিসা, হে পুরুষরা নারীর কাছ থেকে তোমরা দূরে থাকো, দূরত্ব বজায় করো। আল্লাহর নবী সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ যারা আইতুল হামু, দেওর তো ভাবির সঙ্গে প্রায় একই ঘরে, একই রুমে, একই বেডরুমে, একই কিচেন রুমে, একই ছাদের নিচে থাকে, তো আর আইতুল হামু দেওর সম্পর্কে আপনি কি বলবেন? দেওরও কি ভাবির থেকে দূরে থাকবে? নবীজির উত্তর শুনেছেন,
ফাকালা হামুল মাউত, নবীজি বললে শোনো, মৃত্যুকে যেমন ভয় পাও, তোমার ওই স্বামীর ছোট ভাই দেওরকে দেখে মৃত্যু সমতুল্য মনে করো। ঘরে সাপ ঢুকেছে, সেই ঘরে কোনো মানুষ ঘুমাবে? আপনারা কি বলছেন বলেন? এই জলসার মধ্যে যদি একটা বিষাক্ত মারাত্মক সাপ যা কামড়ালেই মরণ হবে, ওই সাপ যদি ঢুকে পড়ে, আপনারা সবর করবেন তো? কথা বলে না? কোথায় পালিয়ে চলে যাবে আল্লাহই জানে। ওটা মৃত্যুর কারণ হতে পারে। ঘরে আগুন লেগেছে, পালিয়ে চলে যাবেন। যাবেন না? যাবেন না? যাবেন। কোন জায়গায় গুলি করছে, মারামারি হচ্ছে, খবর পেলে সেই জায়গাটাই ত্যাগ করবেন। এর চাইতে বড় আপনার ক্ষতি, আল্লাহর নবী বললেন দেওরকে দেখে ভয় করো, দেওরের থেকে দূরত সরে থাকো। কেন? সাপে কামড়ালে মানুষ মরে, অনেক সময় মরে না। কি সব সময় লোক মরে? কিন্তু ঈমান যদি তোমার নষ্ট হয়ে যায়, দেওয়ারের কামড় যদি তোমার শরীরে একবার বসে, দেওয়ারের হিংস্র চেহারা যদি তোমার দিকে তাকায়, দেওয়ারের কাছে তোমার যৌবনটা যদি নষ্ট হয়ে যায়, দেওয়ার আর ভাবি যদি পা স্লিপ খেয়ে পদস্খলন ঘটে, শয়তানের অসহায় যদি একবার জেনার মতো নিকৃষ্ট কাজটা করিয়ে নিতে পারে, তোমার মধ্য থেকে ঈমান যখন হরণ হয়ে যাবে, চরিত্র যখন ধ্বংস হয়ে যাবে, আর তোমাকে পৃথিবীতে কেউ রোখা যাবে না। আল্লাহর নবী বললেন তৃতীয় কবিরা গুনাহ হচ্ছে সবচাইতে বড়, তোমার প্রতিবেশী স্ত্রীর সঙ্গে জেনা করা। প্রতিবেশী স্ত্রী কথা কেন বলেছেন? দুটো কারণ। এক নম্বর হলো জেনা করা হলো কবিরা গুনাহ, দুই নম্বর হলো প্রতিবেশীর স্ত্রীর প্রতি তোমার দায়বদ্ধতা, রেসপন্সিবিলিটি রয়েছে, তাকে তোমার তার সতীত্ব সম্ভ্রম ইজ্জত রক্ষা করা তোমার জন্য আমানত। তুমি আমানতের খেয়ানত করো না। এই জন্য নবীজি বললেন প্রতিবেশী স্ত্রীর যে কাছে যেন কখনো যেও না, জেনা করো না। এখানে কটা কবিরা গুনার কথা বললেন? জোরে বলেন। তিনটি। তাহলে এতক্ষণ কি শোনাচ্ছিলাম? রুজির মালিক কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ পাক বলছে বান্দা শোনো, তোমরা যদি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ কথা দিয়েছি ফাল ইয়াবুদু রাব্বাহাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। 30 পারা সূরা কুরাইশে সাফ শুনিয়ে দিয়েছে বান্দা, কাবা শরীফের মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ যে তোমাদের মালিক। যদি এই আল্লাহর ইবাদত করো, কাবার রবের ইবাদত যদি তোমরা করো, তাহলে তোমাদের জন্য দুটি ঘোষণা, দুটো সুসংবাদ। একটা হচ্ছে আল্লাযী আত'আমাহুম মিন জু', বান্দা যখন তোমার ক্ষুধার কষ্ট হবে, রিজিকের অভাব হবে, আমি আল্লাহ ক্ষুধার সময় তোমার খাবারের ব্যবস্থা করে দেব। আল্লাহর ইবাদত করলে তুমি যখন বিপদে পড়বে, নিরাপত্তায় ভুগবে, আমি আল্লাহ তখন তোমাকে নিরাপত্তা প্রদান করব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর ইবাদত করবে আর আল্লাহ সেই বান্দাকে খাওয়াবেন, এটা হতে পারে? কি বলছেন, এটা হতে পারে? আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, আল্লাহর কাছে রুজি চাইবেন, আল্লাহর ঘরে সেজদা দেবেন, আর আল্লাহ খাওয়াবে না? নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদুন। জমিনে সারাদিন কাজ করে এসে রাত্রেবেলা কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহকে বলুন, ওগো আল্লাহ, সংসারে বড় অভাব, রুজির বড় কষ্ট। আল্লাহ, কুকুর যদি খেতে পারে, শুকর যদি খেতে পারে, গাধা যদি খেতে পারে, নাস্তিক কাফের বেঈমানকে যদি আল্লাহ আপনি খাওয়াতে পারেন, আমি আপনার গোলাম, আমি আপনার সেজদা করি, আমি কি রুজি পাবো না? মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুক মিন হাইথু লা ইয়াহতাসিব। একদম সূরা তলাকের মধ্যে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, যদি বান্দা আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় যার মধ্যে থাকবে, ওই ব্যক্তি যদি কখনো বিপদ মুসিবতে পড়ে যায়, আমি বিপদ থেকে এমন ভাবে বাঁচিয়ে নেব সে কখনো কল্পনা করতে পারবে না। আল্লাহ দেখে ভয় যখন বান্দার মধ্যে থাকবে, ওর যখন রুজির অভাব হবে, এমন ভাবে রুজি তার মুখের কাছে পৌঁছে যাবে, তার কল্পনায় কিন্তু সেটা ছিল না। সুদ খাবো না বলুন ইনশাআল্লাহ। ছেলে বিয়ে দেওয়ার সময় ছেলের বাপ আশা করে বসে আছে, মেয়ের বাপের কাছ থেকে মোটামুটি 5 লাখ টাকা একটা দাবি করতে হবে। এরকম লোক সমাজে আছে না নাই? তুমি নামাজ পড়ো, কোরআন পড়ো, তুমি মুসলমান দাবি করো, মেয়ের বাপকে কষ্ট দেবে? তোমার মধ্যে এই ভয়টুকু আল্লাহ দেখে নাই যে আমি একটা মানুষের কাছে কিভাবে হাত পেতে পয়সা নেব? তুমি কি ফকির? হ্যাঁ,
তুমি কি ফকিরের বাচ্চা হয়ে গেছো? তোমার মধ্যে ইতস্তত বোধ এতটুকু নাই? মানুষের তো আত্মসম্মান বলে একটা কিছু আছে। ছেলেকে বিয়ে দেবে, ছেলেকে বিয়ে দেওয়ার সময় মেয়ের বাপের সঙ্গে চুক্তি করে 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা বুলেট বাইক ভার্সন ফর বাইক নেবে, আবার উল্টে দেনমোহরের টাকাটা শোধ না করে 150-200 জন বরযাত্রী গিয়ে হাওরের মতো, কুমিরের মতো, অসভ্যর মতো, বর্বরের মতো, জাহিলের মতো 250-300 জন ব্যক্তি গিয়ে মেয়ের বাপের কাছ থেকে খেয়ে এসে ক্যাশ 5 লাখ টাকা নিয়ে ছেলেটাকে মেয়ের বাপের হাতে তুলে দিল। এই সমাজের এই রকম অসভ্যতা, সমাজে এই নোংরামি, এই হারামের রমরমা আপনাদের এলাকায় এসেছে না আসেনি? জোরে বলেন। যারা ছেলের বাপ আছেন তওবা পড়ুন, সাবধান হন, নিজের ঈমানকে হেফাজত করুন, হারাম খাওয়া থেকে জীবের লালসা দূর করুন। শুকরের মাংস হারাম নাকি হালাল? শুকরের মাংস খাওয়া কি হারাম? মরা গরু খাওয়া যেমন আপনার জন্য হারাম, মৃত প্রাণী যেমন আপনার জন্য হারাম। বিয়ের সময় ইশারা করে, ইঙ্গিত করে, কাউকে দিয়ে বলিয়ে মেয়ের বাপের কাছ থেকে, ছেলের শ্বশুরের কাছ থেকে সামান্য কিছু অংশ প্রেসার ক্রিয়েট করে অবৈধভাবে কিছু দাবি করে নেওয়া ও সমান পরিমাণ শুকরের মাংসের মতো হারাম। আসতে বললেন কেন? খাবেন বলে নাকি? বলেন এটা অবৈধ, হারাম। ছেলেকে বিয়ে দেবেন বিনা পয়সায়, কথাবার্তা সব হয়ে গেল, বিয়ে ঠিক হয়ে গেল। 3 দিন আগে বলছে আমার ছেলে বাইক ছাড়া বিয়ে করবে না। মেয়ের বাপের মাথায় হাত। একটা বাইকের দাম, তা আবার যেমন তেমন বাইক না, ওর ভার্সন ফোন লাগবে, বুলেট লাগবে। কত বড় বদমাস, কত বড় অসভ্য, কত বড় নারী নির্যাতনকারী। এলাকার কোন আলেম, কোন ইমাম এই রকম ব্যক্তির বাড়িতে যেন বিয়ে না পড়াতে যায়। আর যদি কোনোদিন শোনেন কোন ছেলে, কোন ছেলের বাপ মেয়ের কাছ থেকে, মেয়ের বাপের কাছ থেকে জোর করে টাকা দাবি করছে, পয়সা দাবি করছে, ফোন দাবি করছে, গাড়ি দাবি করছে, সোনা দাবি করছে, ক্যাশ টাকা দাবি করছে, সালাম দেওয়া বন্ধ করবেন, সামাজিক তার সঙ্গে বয়কট করবেন। কারণ এই বদমাশ নারী নির্যাতনকারী। কি এটা? নারী নির্যাতনকারী, নারী বিদ্বেষী। দিনদার পরেশগার মেয়ে পেয়ে 4 জন থেকে 5 জন বরযাত্রী যাবেন। এটা মসজিদে বিয়ে করা সুন্নাত। ইন্না আযামান নিকাহ বারাকাতান আইসরুহু মুনা। সেই বিয়ে আল্লাহর কাছে বেশি বারাকাত, বেশি পবিত্রতম, বেশি পবিত্রময়, বেশি বরকতওয়ালা। যে বিয়েতে খরচ সবচাইতে কম হয়, জোরে বলুন না সুবহানাল্লাহ। ছেলের বাপ যারা আছেন, যুবক বন্ধু যারা আছো, তোমরা এখানে বসে শপথ করো, মেয়ের বাপের কাছ থেকে জবরদস্তি করে, জুলুম করে টাকা পয়সা, স্বর্ণ, গাড়ি কিছুই দাবি করব না। খুশি করে আমার স্ত্রীকে আমি ক্যাশ দেনমোহর দিয়েই বিয়ে করব, ইনশাআল্লাহ। বলুন আল্লাহ আমাদের তৌফিক দান করে, সকলে বলুন আমিন। হ্যাঁ, যারা ইনসে বলছে সব বিয়ে করা, আমার হযরত বলছেন। আর যারা বিয়ে করেনি তারা বলছে দেখা যাক, খাবো। কি বুঝলেন? আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। আলেমদের সোহবতে বসবেন, ওলামাদের কাছে বসবেন। বিয়েটা কেমন করতে হয়, কোন তরিকায় বিয়ে করলে আল্লাহ খুশি হবে, ওলামাদের কাছে বসে জেনে নেব ইনশাআল্লাহ। আমরা কি করি? বিয়ের প্যান্ডেল হয়ে গেল, সাউন্ড সিস্টেম হয়ে গেল, গরু কেনা হয়ে গেল, 500 লোক বলা হয়ে গেল, ইমাম সাহেবের কোনো খবর নাই, কোনো খবর নাই। বিয়ের দিন সকালবেলা বর চলে এসছে, যাত্রী চলে এসছে, বিয়ে পড়াতে যাবে। ছেলের মেয়ের বাপ জিজ্ঞাসা, মেয়ের মা স্বামীকে বলছে, হ্যাঁ গো ইমাম সাহেবকে বলেছো? আগে বলিসনি? কখন? একদম বিয়ের আধ ঘন্টা আগে। এবার প্রত্যেকের নাম্বার নিয়ে ফোন করেছে, আসসালামু আলাইকুম মাওলানা, আমার মেয়ের বিয়েটা পড়াতে হবে, আপনি কোথায় গেছেন? হুজুর বলছে আজকের কি বার? বললে শনিবার। বললে ছুটির দিন। বললে এই ইমাম আর রাখবো না, যে ইমাম আমার মেয়ের বাড়িতে বিয়ে পড়াতে থাকে না, ওই ইমামকে মসজিদে রাখা যাবে না। আপনি ঠিক কাজটা ঠিক করেছেন। এখন হলে আর মরলে এই 2 জায়গায় আলেমকে খবর নিয়ে আর কোনো খবর নেই না। হলে হুজুর চলুন আজান দেবেন, কি বুঝলেন? আর মরে গেলে চলুন বাপের জানাজা পড়াবেন। এছাড়া আলেমদের কোনো ভূমিকা আমাদের নাই। আলেমের নেতৃত্ব যদি সমাজ মেনে নিত, সমাজের এই অবক্ষয় কখনো হতো না। আলেমদের দ্বারাই আল্লাহ ইসলাম টিকিয়ে রেখেছেন। একদল হাক্কানি আলেম কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রাখবেন, যাদের দ্বারাই ইসলাম টিকে থাকবে। বলুন সুবহানাল্লাহ।
আর হাফেজে কোরআনদের দ্বারায় কোরআনকে আল্লাহ অক্ষুণ্ণ হিফাজত করার দায়িত্ব নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 14 পারা 1 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 9 নম্বর আয়াত, সূরার নাম সূরাল হিজর। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ কোরআনকে, এই জিকির, এই কিতাবকে নাজিল করেছি, এটা হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। কিয়ামত পর্যন্ত হাফেজ থাকবে, হাফেজে কোরআনদের দ্বারা কোরআন হেফাজত করব। একদল যোগ্য হাক্কানি আলেমদের দ্বারাই আমি আল্লাহ ইসলামকে, ইসলামের সঠিক ব্যাখ্যাকে আমি রেখে দেব। আমার হযরত আগেও বলেছেন যে বর্তমান ছেলেরা সোশ্যাল মিডিয়ার যুগে মোবাইলের মাধ্যমে বক্তব্য শুনে শুনে রেফারেন্স দেখে দেখে বলছে সব আলেমরা ইসলাম কিচ্ছু বোঝে না, বাংলাদেশ থেকে কে বলেছে সেটাই তাদের দলিল। দলিল ফট করে দেখি একটা হাদিস বার করে এনেছে, এনে বলছে হুজুর এই তো এই এত নম্বর হাদিসে লেখা আছে। তো তুমি কোথায় পেলে? কে বলেছে? বলে উমুক শায়েক বলে দিয়েছে। শায়েক বলে দিয়েছে সেটা তোমার দলিল হয়ে গেল? তোমাকে প্রথমে কোরআন পড়া লাগবে ভাই, তোমাকে কোরআন পড়তে হবে, আলেমদের মজলিসে বসতে হবে। কোন জিনিসকে ফট করে ফতোয়া দেওয়ার আগে, ফট করে সহি হাদিস বলার আগে, হারাম বলে দেওয়ার আগে, নাজায়েজ বলে দেওয়ার আগে, বিদআত বলে দেওয়ার আগে, এটা চলবে না ফট করে বলে দেওয়ার আগে ওলামাদের কাছে বসে ছাত্রের মতো মাথা নিচু করে বসে ইসলাম শিখবেন। বলুন ইনশাআল্লাহ। জানবেন, আলেমদের কাছে বসবেন, আলেমদের সোহবতে বসলে আপনার মধ্যে আল্লাহর প্রতি একটা ভয় তৈরি হবে। আল্লাহর নবী কি বলেছেন হাদিস শোনেন নাই? কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিসা। নবী বললেন হয় তুমি প্রথমে আলেম হও, আলেম হওয়ার সম্ভব যদি তোমার দ্বারাই সম্ভব না হয়, আও মুস্তামি আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, আলেমের কাছ থেকে ইলম চর্চা করো, আলেমের কাছে বসে তুমি জ্ঞান চর্চা করো, সেটা তোমার সুযোগ যদি না হয়, আও মুস্তামি কমপক্ষে তুমি আলেমের কথা শোনো, সেটা শোনা যদি তোমার দ্বারাই সম্ভব না হয়, আও মুহিব্বা লাহু, কমপক্ষে আলেমকে ভালোবাসো। 4 নম্বরের মধ্যে জানো তোমার নাম থাকে, তুমি 5 নম্বরের মধ্যে যেও না। 4টি না হলে জীবন বরবাদ, আখিরাতে সফল হতে পারবে না। সকলে বলুন আলেমদের সোহবতে থাকবো ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। 11 পারা 5 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 119 নম্বর আয়াত, সূরার নাম তাওবা। হে বিশ্বাসী ঈমানওয়ালা, আল্লাহকে ভয় করো, নেক সালেহ বান্দার সঙ্গে থাকো, যার কাছে বসলে আল্লাহ চিনিয়ে দেবে, যার কাছে বসলে কোনটা হালাল কোনটা হারাম তোমাকে শিখিয়ে দেবে, যার কাছে সময় দিলে জাহান্নামের রাস্তা থেকে তোমাকে বাঁচাবে, যার কাছে বসে মাশওয়ারা করলে হারাম খাওয়া থেকে তুমি বেঁচে যাবে, যার কাছে গিয়ে একটু সময় দিলে তুমি জান্নাতের রাস্তা ধরেছো নাকি জাহান্নামের পথের প্রতীক হয়েছো, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা গোমরা কোনটা হক, এটা তোমাকে চিনিয়ে দেবে। ওই সালেহীন বান্দার সঙ্গে থাকো, আলেমদের সঙ্গে সম্পর্ক তৈরি করো। করবো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। এবার কি আলোচনা? যেটা আমি বলেছিলাম দ্বিতীয় অংশের আলোচনা হচ্ছে শিরক। কি নাম বললাম? ঈমান লাগবে শিরক মুক্ত ঈমান, আমল লাগবে বিদআত মুক্ত আমল লাগবে। শিরক মুক্ত আমল যদি না করতে পারো, কিয়ামতের দিন আল্লাহর সামনে কিন্তু ধরা খেয়ে যেতে হবে। হযরতে লুকমান হাকিম তার ছেলেকে বলছে, ওয়া ইদ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সূরা লুকমান। লুকমান কিন্তু কোন নবী বা রাসূল ছিলেন না, তিনি ছিলেন একজন জ্ঞানী পরেজগার মুত্তাকি মানুষ। তার বক্তব্যটা, তার বিবৃতিটা, তার ওয়াজ, তার উপদেশটা এত পছন্দ করেছেন আল্লাহ তাআলা, বিশ্ববাসীর জন্য তার কথাগুলি কোরআনে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো লুকমান হাকিম
তার ছেলেকে নসিহাত করছেন, ছেলেকে নসিহাত করবেন, বাপ ছেলের কাছে নসিহাত করবে, মা মেয়ের কাছে নসিহাত করবে। আমি আব্দুল্লাহ জুবায়ের 2 ঘন্টা 3 ঘন্টার বেশি বক্তব্য আপনাদের কাছে সারা বছর কি করতে পারবো? আর এই জলসাটা কি সারা বছর হবে? হবে না। ওলামাদের কি সব সময় কাছে ওয়াজ নসিহতের জন্য পাবেন? পাবেন না। বাপ 365 দিনে আজকের জলসার পর থেকে 364 দিন আমি আপনার কাছে থাকবো না, কোনো আলেম শাইখুল হাদিস মুফতি মাওলানা ইমাম থাকবে না। বাকি 364 দিন ছেলের কাছে বাপকে ওয়াজ করতে হবে। বাকি 364 দিন সকাল দুপুর রাত্রে বিকালে যখন আপনার ছেলে খারাপ পথের দিকে যাবে, যখন আপনার মেয়ে ভুল পথে যাবে, মাকে তখন নসিহা করতে হবে, মাকে তখন উপদেশ দিতে হবে। তো লুকমান হাকিম তার ছেলেকে বলছেন, ওয়া ইদ ক্বালা, স্মরণ করো যখন লুকমান তার ছেলেকে বললেন ইয়া বুনাইয়া, ইবনি বললে হয়ে যেত আমার পুত্র, বলছে ইয়া বুনাইয়া, তাসগীর করছে, বড় আদর করে ভালোবেসে। আমরা ছেলেদের কি বলি? ও বাবা, সোনা, মনা, সুইট হার্ট, আমার কলিজার টুকরা, আমার বাবা, বলি না? বলি না? কথা বলে না? বাপ ছেলেকে বলছে ও খোকা, খোকা, ও খোকা, এসো বাবা এসো, বাইরে থেকে মেহমান এসছে। তো মেহমান যিনি এসছেন তিনি মনে করছে ছেলে খুব ছোট খোকা, কিন্তু এসে দেখছে যে উনি শুধু খোকা না, 4টে খোকার বাপ। কি বুঝলো? এটা হয় না? হয় না? তো লুকমান তার ছেলেকে বলছেন ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, ও আমার সোনা, ও আমার খোকা। এটা বলে তিনি বিশ্ববাসীর কাছে মেসেজ দিচ্ছেন কি জানেন? যে যখন তুমি তোমার সন্তানদের কাছে নসিহত করবে, যখন গোমরাহী মানুষকে তুমি ওয়াজ করবে, পথভ্রষ্ট মানুষের কাছে যখন তুমি দাওয়াত দেবে, দাওয়াত ও তাবলীগের কাজ যখন করবে, দ্বীনের দাওয়াত যখন মানুষদের কাছে দেবে, মিষ্টি ভাষায় নরম করে মানুষকে উপদেশ দিতে থাকো। জাহান্নাম, এটা করলে একদম সোজা জাহান্নাম, ওটা করলে 33 কোটি বছর জাহান্নাম, এই সব কথা বলে মানুষকে দ্বীনের রাস্তা থেকে দূরে সরিয়ে দিও না। ছেলেকে নসিহত করছেন, বলছেন আমার কলিজার টুকরা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করো না। আমার আল্লাহ, তিনি তার সঙ্গে কোনো ব্যাপারে শিরিক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক মস্ত বড় জুলুম। ওয়াদউ শাইফি গায়রি মুহাল্লি, জুলুম কাকে বলে? শিরিককে আল্লাহ জুলুম বলেছেন, আল্লাহর উপরে অত্যাচার বলেছেন। কোরআনুল কারীম আল্লাহ পাক শিরকের পাপ ক্ষমা কখনো করবে না। আল্লাহ পাক বলছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইশরিকু বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। 5 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইনের 48 নম্বর আয়াত, সূরার নাম নিসা। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াগফিরু মা ইশরাকা বিহি, নিশ্চয়ই আল্লাহ কখনো তার সঙ্গে শিরকের পাপ কখনো ক্ষমা করবে না। আল্লাহর নবী বললেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন গাধার পিঠে সামনে বসে আছেন, পিছনে বসে আছেন বিখ্যাত সাহাবা মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবীজি বললেন, মুআজ তুমি বলো আল্লাহর উপরে একটা বান্দার হক কি, আর বান্দার উপরে আল্লাহর হক কি? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ ভালো জানেন, রাসূল ভালো জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবাদের আদব কতটা! তারা বললেন, সাহাবা বললেন, আমার পিতামাতা আপনার উপরে কুরবান হোক, আল্লাহ ভালো জানেন, আপনি আল্লাহ রাসূল আপনি এই বিষয়ে ভালো জানেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? নবীজি বললেন, শোনো মুআজ, আল্লাহর উপরে বান্দার হক হলো, বান্দা শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর দাসত্ব করবে, গোলামি করবে, আল্লাহ ছাড়া অন্য কারোর সঙ্গে শরীক করবে না, আল্লাহকে সমকক্ষ অন্য কাউকে মনে করবে না, রুজির মালিক আল্লাহ ছাড়া কেউ আছে বিশ্বাস করবে না, হায়াত এবং মৌতের মালিক কেউ আছে বিশ্বাস করবে না, লাভ এবং ক্ষতির মালিক কেউ আছে বিশ্বাস এটা করবে না, আল্লাহর সঙ্গে বান্দা শরীক করবে না। এটা হলো আল্লাহর উপরে বান্দার হক। আল্লাহর নবী বললেন, যে বান্দা আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করবে না, আল্লাহ ওই বান্দার উপরে হক হলো, ওই বান্দাকে আল্লাহ কখনো আগুনে পোড়াবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেন, কোন বান্দা যদি কিয়ামত
কিয়ামতের দিন পাহাড় পরিমাণ, আকাশ পরিমাণ যদি পাপ নিয়ে আল্লাহর সামনে হাজিরা হয়, আল্লাহ পাক আরশ পরিমাণ তার রহমত দিয়ে ক্ষমা করে দেবে, যদি তার পাপের মধ্যে কোনো শিরকের পাপ না থাকে। মরে গেলেও জীবনে টুকরা টুকরা করে দিলেও শিরক করব না ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। শিরক বান্দা কয় রকম ভাবে করে? এক নম্বর, আল্লাহ ছাড়া অন্য কোনো আইনদাতা আছে, বিধানদাতা আছে, আল্লাহ ছাড়া অন্য কেউ কোনো ক্ষতি করতে পারে, লাভ করতে পারে, আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে, আল্লাহ ছাড়া কেউ বিপদ থেকে বাঁচিয়ে নিতে পারে, রোড অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে পারে, আল্লাহও সন্তান দিতে পারে, আবার পীর বাবাও সন্তান দিতে পারে। এটা মনে করার নাম কি? জোরে বলেন। সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলেন আল্লাহ। অনেক মুসলমানের ধারণা যে আজমির শরীফে 3 বার গেলে একটা হজ হয়। নাউজুবিল্লাহ বলবেন না? আবার কিছু কিছু ভণ্ড বেদাতি পীর বলছে কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে। মানে এদের আকীদা, এদের বিশ্বাস হচ্ছে কোন ব্যক্তি যদি খাজা বাবার কাছে যায়, উনি তো গরিবের নওয়াজ, গরিবের দাতা, গরিবের দাতা, উনি কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না। বলুন তো, যতগুলো মাজার আছে, যত পীরের দরবার আছে, মাজারের পাশে 2টো 5টা 10টা ফকির বা ভিখারি আছে না নাই? আছে। এই ফকির বা এই ভিখারিগুলি, ভিক্ষুকগুলো, খয়রাতিগুলো, তারা কখনো দেখেছেন মাজারের বাইরে বসে না ভিক্ষা করে মাজারের কাছে, কবরের কাছে গিয়ে সাহায্য চেয়েছে? দেখেছেন কখনো? জোরে বলেন। ফকিরদের আকীদায় বিশ্বাস, তারা জানে মাজারে যিনি শুয়ে আছেন সে ওলি হোক আর পীর হোক আর যাই হোক না কেন, কবরওয়ালা দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। ফকিরদের বিশ্বাস যে 10 বছর যদি এখানে বসে ভিক্ষা করি, কবর থেকে তিনি আমাকে ধনী বানাতে, জোরে বলো, পারবে না। আর বাইরের আমাদের মতো সাধারণ মুসলমানদের বিশ্বাস, কবরের কাছে গিয়ে যদি একবার চাই নিশ্চয়ই তিনি আমার দোয়া শুনবেন। অথচ দোয়াটা শোনেন কে? জোরে বলো, দোয়া শোনেন কে? বান্দা যখন নামাজে দাঁড়ায়, প্রত্যেক নামাজে ঈমানদার ব্যক্তি পড়ে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এটা বলেন না, এই বাক্যটা বাদ রেখে দেন। জোরে বলেন, ইয়্যাকা না'বুদু, আল্লাহ শুধুমাত্র তোমারই ইবাদত করি, তুমি ছাড়া কারোর কাছে ইবাদত করি না, তুমি ছাড়া কারোর কাছে মাথা নিচু করি না। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর আল্লাহ তোমার কাছেই শুধুমাত্র সাহায্য কামনা করি। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে বান্দা, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামা বিনাআও ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। এটা প্রথম পারা সূরা বাকারা। আল্লাহ বলছেন, শোনো, তুমি কেন কারোর কাছে চাইবে, কেন কবরের কাছে গিয়ে দাঁড়াবে? কিছু মুসলমানেরও বিশ্বাস আছে যে আমি যদি গাড়ি চালাই, কবরওয়ালা মাজারের পাশে গিয়ে আমার গাড়িটা স্লো করতে হবে। দেখেছেন অনেক আছে না, সামনে থেকে বিড়াল চলে গেছে, গাড়ি দাঁড়িয়ে গেছে। এ ভাই, গাড়ি দাঁড় করালি কেন? না, বিড়াল কেটেছে। কি হয়েছে বলেন? বিড়াল কেটেছে। আচ্ছা, বিড়াল কাটলে কি হয়? বলছে না, যদি অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। বিড়াল মাঝে মাঝে গাড়ির মধ্যে পড়ে না? পড়ে না? কথা বলে না। যে বিড়াল নিজেকে গাড়িতে রক্ষা করতে পারে না, নিজের জীবনের লাভ ক্ষতি করতে পারে না, ও তোকে ক্ষতি করে দেবে? এই বিশ্বাস। কিছু মুসলমান এখনো পর্যন্ত দেখবেন বাচ্চা হলে, এই এই মায়েদের ছোট ছোট বাচ্চা হলে প্রথমে এখানে একটা কালো টিপ দিয়ে দেয়। দেয় না? দেয় না? দেখেছেন না? ভাবি এটা কি করলেন? বলছে এসব তোমরা মৌলবীরা বুঝবে না, মা চাচির কাছ থেকে আমরা শিখেছি। হাদিস, এই হাদিসগুলোর নাম হচ্ছে হাদিসে নিসা। কি বুঝলেন? মহিলাদের হাদিস। তো এটা কি বলছে? এই টিপটা হচ্ছে আর আমার সন্তানের নজর লাগবে না। কি হবে না? নজর লাগবে না। মানুষের নজর খারাপ, তো আমার সন্তান দেখতে ভালো, সাদা ধবধবে, তো
প্রথম নজরটা গিয়ে কালো টিপের উপরে পড়বে। কালো টিপের উপরে পড়লে ওই কালো টিপ বা কালো অংশটুকু আমার বাচ্চাকে খারাপ নজরের থেকে বাঁচাবে। তার মানে উপরে আমার আল্লাহ আর নিচে এই টিপটা হচ্ছে ছোট আল্লাহ। নাউযু বিল্লাহি মিন যালিক। এই বিশ্বাস যদি কারো থাকে যে কালো টিপটাই আমার বাচ্চাকে ক্ষতির হাত থেকে বাঁচাবে, এটা বিশ্বাস করলে ঈমান থাকবে? জোরে বলেন। অনেক মুসলমানের দোকানে দেখেছি, মুসলমানের দোকানে দেখি খাজা বাবার ওই আজমিরের মানে মাজারের ছবি দেখেছি, ঘুটিয়ারি গাজী বাবার মাজারের ছবি, পীর বাবার ছবি দোকানে রেখেছে, পীর বাবার মাজারের ছবি ঘরে রেখেছে। সেখানে সকালবেলা ধূপ দেয়, সন্ধ্যাবেলা আগরবাতি দেয়, মাঝে মাঝে সেখানে ফুল দেয়। এটা কেন করলি? বলে না, এটাকে শ্রদ্ধার সঙ্গে দেখছি, এটাকে আমি ভালো নজরে দেখছি। আল্লাহর নবী মদিনায় যাওয়ার পরে নবীজি নির্দেশ দিলেন, আলী যতগুলো কবর দেখবে, যতগুলো মাজার দেখবে, সমস্ত কবরগুলো মাজারগুলো মিশিয়ে মাটির সঙ্গে সমান করে দেবে। ইসলামে কোনো কবর নাই, কবরওয়ালার উপরে গম্বুজ করলে কোনো সম্মান তার বাড়বে না, বরং আমল অনুযায়ী আল্লাহ সম্মান দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক মা আছেন এই বিশ্বাস নিয়ে কবরে যায়, অনেক মা আছে এই বিশ্বাস নিয়ে মাজারে যায়। তাদের বিশ্বাস যে প্রচন্ড শীতের দিনে আমি তো ঠক ঠক করে কাঁপছি, চাদর দিয়েছি গায়ে, ব্ল্যাঙ্কেট গায়ে দিয়েছি, আমার যে আল্লাহর ওলি, আমার যে পীর বাবা শুয়ে আছে, তার কবরের উপর চাদর দিলে, তার কবরের উপর যদি আমি কোনো ভালো চাদর দিই, আমার সম্মানটা হয়তো পীরকে করা হবে, পীরের সম্মান হয়তো বেড়ে যাবে। কতটা খারাপ আকীদা একবার দেখুন। এই প্রচন্ড শীতের সময় নলহাটি এলাকায় অনেক গরিব অসহায় ইতিম বাচ্চা আছে, রাত্রেবেলা যাদের শরীরে কোনো চাদর নাই, অনেক পাগল আছে রাস্তায় ঘুরে যাদের ঠান্ডায় কষ্ট পায়, আছে না নাই? জোরে বলেন। অনেক বিধবা মা সন্তানকে একটা পোশাক কিনে দিতে পারে না, মাজারকে চাদর দিয়ে লাভ নাই, চাদর দাও তাকে যাকে দিলে আল্লাহ খুশি হবে, তাকে চাদর দাও, তাকে তুমি কম্বল কিনে দাও, যাকে দিলে আমার আল্লাহ খুশি হবে। মাজারে যদি তুমি চাদর দাও, তোমার বিশ্বাস কি কবরওয়ালার ঠান্ডা লাগছে? এই যে কি বলছেন? আচ্ছা বলুন, একটা মানুষ ধরুন আপনি রাত্রেবেলা ঘুমাবেন, তো আপনি একটা মোটা ব্ল্যাঙ্কেট বা চাদরটা শরীরের উপর ফেলে দেবেন না আপনার ঘরের ছাদের উপরে ফেলে দেবেন? কোথায় কোথায় রাখবেন? শরীরের উপরে। তো আল্লাহর ওলি তিনি যদি পীর হয়, তিনি যদি খাঁটি ইমানদার হয়, তিনি কবরে যাওয়ার পরে আল্লাহ তার ঠান্ডায় কষ্ট দেবে? কখনো না। তোমার মতো পচা কেনা চাদর, আর যত মাজারে ব্যবসা হয় প্রত্যেকটা মাজারে চাদর নিয়ে ব্যবসা করে, নতুন চাদর কিনে একটা পার্টি 3000 টাকা দিয়ে দিল, ওই চাদরটা ঘুরে আবার চলে গেল, ওটা এবার 2500 টাকা বিক্রি হবে, সেকেন্ড হ্যান্ড মাল। কি বুঝলেন? দ্বিতীয় কাস্টমার দিয়ে গেল, ওই মাজারের ভণ্ড ব্যক্তিদের সাথে এই ব্যবসায়ীদের চেন সিস্টেমটাকে বলছে, কটা মাল হয়েছে? বলে 4টে সেকেন্ড হ্যান্ড মাল। বলছে মালগুলো এখানে দিয়ে যা। সন্ধ্যাবেলা আবার সকালবেলা চাদর পাঠিয়ে দেবে, তখন দাম হবে 2000 টাকা, থার্ড হ্যান্ড মাল। কি বুঝলেন? এইভাবে চাদরের ব্যবসা চলে। কেন চাদর দেবেন? কেন আগরবাতি মাজারে দেবেন? এই চাদরটা কই কখনো আপনার আব্বার শরীরে তো দেননি। আপনার বাপ ঠক ঠক করে শীতের দিনে কাঁদছে, আপনার জনম দুঃখিনী মা 9টা মাস 10 দিন আপনাকে পেটে রেখেছিল। শীতের দিনে আপনি আপনার শরীর থেকে কাপড় যখন সরে গেছে, মা আঁচল দিয়ে শরীরটাকে আপনার দিয়েছে, মা চাদরটা টেনে আপনার গায়ে দিয়েছে, সেই মা শীতের দিনে রাস্তায় কষ্ট পাচ্ছে, সেই বাপ শীতের দিনে ঠক ঠক করে কাঁপছে। তোমার হিম্মত হলো না, তোমার পয়সা হলো না, ওই বাপকে একটা চাদর কিনে দিই, তুমি 1500 টাকা চাদর দিয়ে মাজারে দিতে গেছো, তো ওলি শুয়ে আছে, পীর শুয়ে আছে মাটির মধ্যে নিচে, আর তুমি দিয়েছো কবরের উপরে, ওই কবরের উপর দিলেও গায়ে পৌঁছাবে? এ তো লজিকেও আসে না। এসব ভণ্ডামি ইসলামে কিচ্ছু নাই। ইসলামে চাদর যদি জায়েজ থাকতো, ইসলামে কবরে চাদর যদি জায়েজ থাকতো, আল্লাহর নবীর কবরে কটা চাদর আছে বলো? বলো। সাহাবারা শুধু চাদর নয়, তাদের কলিজা খানা ফেড়ে আল্লাহর নবীর কবরে দিয়ে দিত। শুয়ে আছেন আম্মাজান খাদিজা জান্নাতি রমণী, যিনি ইন্তেকাল করার পরে আল্লাহর নবীজি কোনো মাংস, কোনো গোস্ত, কোনো ভালো রান্না করলে খাদিজার বান্ধবীদের বাড়িতে খাবার পাঠিয়ে দিতেন। ওই সেই খাদিজা আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি শুয়ে আছেন খোলা ময়দানে, সেখানে চাদর
নাই। ফতেমার কবরে চাদর নাই, ওমর ফারুকের কবরে চাদর নাই, উসমান গনি জান্নাতি সাহাবীর কবরে চাদর নাই, হযরত আলী জান্নাতি সাহাবী তার কবরে চাদর নাই। জান্নাতুল বাকিতে 10,000 সাহাবা শুয়ে আছে যারা জান্নাতি জান্নাতি জান্নাতি, তাদের কারোর কবর উপরে চাদর নাই। জান্নাতি সাহাবীদের কবরের উপরে যদি চাদর না থাকে, মাজার না থাকে, তুমি কত বড় পীর গো, তোমার কবরের উপরে চাদর দিতে হবে? ইসলামে কবরে চাদর এগুলো নাই, কবরে মোমবাতি এগুলো, জোরে বলেন, নাই। কিন্তু এসেছে বা আছে, এই সিস্টেমটা কোত্থেকে চালু হলো বলবো? কথা বলে না? এটা জানতে হলে কোরআন পড়তে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। 10 পারা সূরা তাওবার 34 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, হে বিশ্বাসী ঈমানওয়ালা, তোমাদের ঈমান লুটে নেওয়ার জন্য, ঈমান ধ্বংস করে দেওয়ার জন্য, তোমাদের কাঁচা মাল, একদম টাটকা মালগুলো লুটে নেওয়ার জন্য, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান, হঠাৎ হঠাৎ দেখবে ওলামাদের মধ্যে এরকম কিছু দরবেশ বার হয়ে যাবে। আহবার এবং রুহবান কাদেরকে বলা হয় শুনে রাখুন। আল্লাহ বলছে, ঈমানদাররা, অধিকাংশ আহবার এবং রুহবান এরা অসৎ উপায়ে মানুষের অর্থ সম্পদ লুণ্ঠন করে আর আল্লাহর রাস্তা থেকে মানুষকে দূরে সরিয়ে রাখে। এই দরবেশরাই ভণ্ডরা। আহবার কাদের বলা হয়? ইহুদি সম্প্রদায়ের মধ্যে যারা আলেম তাদেরকে বলা হয় আহবার। কি বলা হয়? আহবার। আর খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে তাদের বড় বড় পণ্ডিত বিজ্ঞদের বলা হয় রুহবান। শুনতে পেলেন? ইহুদি আলেমদের বলা হচ্ছে আহবার, খ্রিস্টান পণ্ডিতদের বলা হচ্ছে রুহবান। আর কোরআন কি বলছে? ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল। জনগণের অর্থ অবৈধভাবে সম্পদগুলি লুণ্ঠন করে ধর্মের দোহাই দিয়ে খাওয়ার জন্য এই আহবার এবং রুহবানরা অর্থ মানুষের কাছ থেকে লুটে নেয় অবৈধভাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহেলিয়াতের যুগে ইহুদি এবং খ্রিস্টানের বড় বড় পণ্ডিত গুলো, আলেম গুলো, দরবেশ গুলো, তারা বাড়ির সামনে একটা মাজার তৈরি করত, মাজারে ধূপ দিত, মাজারে নিয়মিত সন্ধ্যাবেলা গিয়ে তারা বাতি জ্বালাতো। আজও বাংলার জমিনে অধিকাংশ মাজারে বাতি আছে না নাই? জোরে বলেন। নিজের বাপের কবরে গিয়ে দেখো শিয়াল ডাকছে, আর অন্য কোন বাপের কবরে বাতি নিয়ে চলে গেছে, নিজের বাপের কবরে খবর নেয় না। ইহুদি এবং খ্রিস্টান পণ্ডিত তাদের বাড়ির সামনে কবর করে মাজার করে রাখতো, আর কবরগুলিতে বাতি জ্বালাতো, মোমবাতি জ্বালাতো। নির্দিষ্ট দিনে সেই কবরগুলিতে একটা ওরস বসতো, মেলা হতো। ওরস আছে না নাই? এই জোরে বলেন। ছাগল নিয়ে, গরু নিয়ে মায়েরা কবরে যায়, অথচ এতিমকে খেতে দেয় না। কত গরিব মাদ্রাসা, হাজার হাজার ছাত্র পড়াশোনা করে, এমন নাফরমান এদের ঈমান, এমন অবস্থা মুসলমানদের। এতিম, বিধবা, দুস্থ এতিম বাচ্চারা মাদ্রাসায় পড়ে, সেখানে দুটো পয়সা দিতে পারে না, দুটো ছাগল দিতে পারে না, গরু দিতে পারে না, 500 টাকা সেখানে দিতে পারে না। কিন্তু এই ভণ্ডরা, এই দরবেশরা, পীরের নামধারীরা, হাক্কানি নয় ভণ্ড পীরেরা মাজার করেছে। ইহুদি আলেমরা মাজার করত, মাজারের সামনে তারা বাতি জ্বালাতো। সাধারণ মানুষ মনে করত কবরের মধ্যে কোনো একজন কেউ না আছে, সে আমাকে কিছু না কিছু সাহায্য করবে। সাধারণ মানুষ তাদের অর্থ, তাদের সম্পদ, উপার্জিত পয়সা নিয়ে ওই ইহুদি খ্রিস্টান আলেমদের কথা শুনে কবরের উপর নির্দিষ্ট অর্থ গিয়েই তারা রেখে আসতো। যখন এখনো রেখে আসে, আছে না নাই? জোরে বলেন। পীরের ওরসে গরু আছে না নাই? ছাগল আছে না নাই? এইরকম নির্দিষ্ট অর্থ তারা রেখে আসতো। শুধু রেখে আসতো না, তারা বলতো আমরা সঠিক পথে আছি, বাদ বাকি সব বাতিল। এখনো বলে না? এখনো বাংলার জমিনে ওলামায়ে দেওবন্দকে কাফের বলছে একদল ভণ্ড বেদাতি পীর, বলছে না? বলে না? ওলামায়ে দেওবন্দকে বলছে এরা কাফের,
আশরাফ আলী থানভী কাফের, মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহ কাফের, কাসেম নানুতবি সাহেব কাফের, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহ কাফের। কাফেরের ফতোয়া, আহা হা, মুসলমানকে কাফের ফতোয়া দিচ্ছে মুসলমান। এই ফতোয়াবাজি করতে 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 শেষ। এরা নতুন একটা পরমাণু বোমা আবিষ্কার করতে পারেনি, এরা রকেট লঞ্চার আবিষ্কার করতে পারেনি, এরা বিজ্ঞানের কোনো থিওরি আবিষ্কার করতে পারেনি, কিন্তু ধর্মের মধ্যে তরিকা আবিষ্কার করে নিয়েছে। কি বুঝলেন? মুজাদ্দেদিয়া, নকশেবন্দিয়া, কাদরিয়া, চিস্তিয়া, কত রকমের তরিকা, তরিকা শেষ নাই। অথচ একটাই তরিকা, সেটা হচ্ছে নবীর তরিকা। বলুন সুবহানাল্লাহ। কোরআনের তরিকা, হাদিসের তরিকা, সুন্নাত তরিকা ছাড়া যত তরিকা আছে সবগুলো বাতিল ফিরকা। আর তরিকার দরকার নাই। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তরিকা একটা, সেটা কি তরিকা? আল্লাহ নবীর তরিকা, সাহাবাদের তরিকা। মা আনা আলাইহি ও আসহাবি, আল্লাহ নবী বললেন আমি নবী যে পথে, আমার সাহাবারা যে পথে আছে সেই পথটাই হচ্ছে জান্নাতি পথ, নাজাত প্রাপ্ত দল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং